sin x plus cos x by sin x minus cos x. ওকে, এটা আমরা ডেরিভেটিভ করব। এটাও আমাদের u v এর সূত্রে চলে যাবে, u বাই v এর সূত্রে চলে যাবে। তাহলে sin x minus cos x তার হোল স্কয়ার উপরে দিয়ে দিলাম, v সামনে আসবে মানে sin x minus cos x টা সামনে আসবে, ddx of sin x plus cos x সূত্রের মাইনাস, এরপর u sin x plus cos x থাকতেছে ddx of sin x minus cos x। ওকে, তাহলে আমরা জানি ddx এর বাম পাশে যেগুলো থাকে এগুলো আমাদের ডেরিভেটিভ করতে হয় না, তাহলে এটা যেরকম আছে সেরকম রাখো। sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin x, তাহলে সরাসরি এটা দিয়ে দিলাম মাইনাস sin x প্লাস cos x। একইভাবে sin x কে ডেরিভেটিভ করলে cos x, পজিটিভ cos x, cos x কে করলে মাইনাস sin x, সো মাইনাস মানে প্লাস হয়ে যাবে sin x বাই sin x মাইনাস cos x তার হোল স্কয়ার। আমাদের এখানে গুণ করতে হবে, sin x দিয়ে গুণ করি sin x cos x মাইনাস sin স্কয়ার x, cos x দিয়ে গুণ করি মাইনাস cos স্কয়ার x, প্লাস হয়ে যাবে মাইনাস মানে cos x sin x, মাইনাস sin x দিয়ে যদি গুণ করি মাইনাস sin x cos x, মাইনাস sin স্কয়ার x, cos x দিয়ে গুণ করলে মাইনাস cos স্কয়ার x মাইনাস cos x sin x। এটার নিচে কিন্তু sin x minus cos x তার হোল স্কয়ার আছে, sin x minus cos x তার হোল স্কয়ার আছে। এটা দেখা যাচ্ছে না, তোমরা এটা লিখে নাও। এটা যদি দেখা না যায় তোমরা নাও দেখতে পারো, দেখা যাচ্ছে না, তোমরা এটা লিখে নাও। ওকে, এখানে কাটাকাটি হচ্ছে কোনটা, sin x cos x, এই যে sin x cos x, cos x sin x, এই যে cos x sin x। তাহলে মাইনাস sin স্কয়ার x দুইটা আছে, মাইনাস cos স্কয়ার x দুইটা আছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি মাইনাস 2 sin স্কয়ার x মাইনাস 2 cos স্কয়ার x, sin x মাইনাস cos x তার হোল স্কয়ার, sin x minus cos x তার হোল স্কয়ার, মাইনাস 2 কমন নাও, sin x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin x minus cos x তার হোল স্কয়ার। এটা হলো 1, তাহলে মাইনাস 2 পড়ে যাচ্ছে, sin x minus cos x এর স্কয়ার আনসার। এই হচ্ছে ব্যাপার, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এবার যেই ম্যাথটা করব খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো এই ম্যাথটার জন্য তোমাদের যেটা শিখতে হবে, তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখো। এই টপিক দিয়ে অনেকগুলো ম্যাথই আমরা করব, ছোট ছোট ম্যাথ আগে করব। ddx অফ sin x সূত্র কি? cos x। বাট যদি এটা এরকম হয় ddx অফ sin স্কয়ার x, এবার কিন্তু আর তুমি ওই সূত্রে যেতে পারবে না, এবার তোমাকে পাওয়ারের সূত্রে যেতে হবে। পাওয়ারের সূত্র কি? ddx অফ x স্কয়ার কে করলে কি হয়? 2x। ddx অফ x কিউব কে করলে কি হবে? 3x স্কয়ার। ddx অফ x4 কে করলে কি হবে? 4x কিউব। এটা হলো পাওয়ারের সূত্র, মানে ddx অফ x টু দি পাওয়ার n হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারের সূত্র। এইটা তখন তোমাকে পাওয়ারের সূত্রে যেতে হবে, মানে এটা এরকম ddx অফ sin x হোল স্কয়ার, ব্যাপারটা এরকম। তাহলে এই জায়গায় তোমাকে মনে করতে হবে sin x টা হচ্ছে x। মনে মনে তুমি এটা মনে করে নাও, sin x টা হচ্ছে x। sin x টা যদি x হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কি? x স্কয়ার। x স্কয়ার কে করলে কি হয়? 2x। তাহলে এটা অ্যাকচুয়ালি 2x, x কিন্তু sin x, তাহলে 2 sin x হবে। অ্যাকচুয়ালি যাকে তুমি x ধরে নিচ্ছ তাকে তোমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ sin x আবার করতে হবে। ddx অফ sin x করলে sin x কে করলে হয় cos x, এবং সে cos x ও গুণ আকারে আসবে। অ্যাকচুয়ালি এইটা হবে অ্যান্সার। 2 sin x cos x হচ্ছে sin 2x এর সূত্র, এইটা অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, একইভাবে যদি আমরা বলি সে ddx অফ রুট sin x কি হবে? আচ্ছা, এটা রুট x মনে করে নাও, sin x কে x মনে করে নাও। তো রুট x কে ডেরিভেটিভ করলে আমরা জানি সূত্র হলো 1/2 রুট x, তাহলে 1/2 রুট sin x হবে। যেহেতু এটা x নয়, আমরা x কে ধরে নিয়েছি আর কি, এই জন্য কাকে ধরে নিয়েছি? sin x কে। তাহলে sin x কে আবার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। sin x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে sin x কে ডেরিভেটিভ করলে cos x, তাহলে এটা cos x। অ্যান্সারটা হবে এরকম। ওকে, তোমাদের একটা ম্যাথ অনেকবার আসছে, অতি সংক্ষিপ্ততে আসে, ddx অফ রুট log x। আচ্ছা, রুট আছে, তাহলে রুট x কে ডেরিভেটিভ করলে কি হয়? 1/2 রুট x, তাহলে 1/2 রুট log x হবে। তাহলে এখানে কাকে তুমি x ধরে নিলা? log x কে। সেক্ষেত্রে log x কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে log x কে ডিফারেন্সিয়েশন করো, log x কে যদি ডিফারেন্সিয়েশন করো 1/x, তাহলে এটার জন্য 1/x আসবে। এটা হলো অ্যান্সার। একই রকম রুট tan x, রুট tan x, রুট ওভার tan x। তাহলে এটা রুট x যদি ধরো তাহলে 1/2 রুট x, 1/2 রুট tan x। আবার tan x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো sec স্কয়ার x, সেইটা হবে অ্যান্সার। মোট কথা, যখন তুমি একটা কিছুকে তুমি ধরে নেবা x, তখন তোমাকে ওইটাকে আবার আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন tan ইনভার্স x কে আমরা যদি করি tan ইনভার্স ax, তাহলে ddx অফ tan ইনভার্স
ax। আমরা জানি যে tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি সূত্র হলো 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে সূত্রটা হবে 1/1 প্লাস x স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার। আবার তোমাকে যেহেতু এই যে ax টা এখানে x হিসেবে ব্যবহার করছো 1/1 প্লাস x স্কয়ার মানে x তার হোল স্কয়ার এইভাবে দেওয়া উচিত এখানে x প্লাস হোল স্কয়ার। তাহলে এই x কে আবার তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে যেটা হবে এটা বাইরে আসবে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 অর্থাৎ উপরে যাবে a নিচে আসবে 1 প্লাস a স্কয়ার প্লাস ইনটু x স্কয়ার। এইটাই হলো অ্যানসার। ঠিক আছে, সব ক্ষেত্রেই তুমি যেটাকে x ধরে নিচ্ছ সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা।